জয় গুরু। বন্দে লোকতিলকং সাততবার্তা বিভূষণম অমরু কৃত্যুতুষারণং প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমুক্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং বন্দে সত্যপুরুষোত্তম বন্দে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। 30 আশ্বিন মঙ্গলবার 1346 বঙ্গাব্দ, ইংরেজি 17-10-1939 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর প্রাতে বাঁধের ধারে খড়ের ঘরের চৌকিতে বসেছিলেন। স্টুডেন্টস অর্গানাইজেশন অর্থাৎ ছাত্র সংগঠন কেমন হওয়া উচিত সেই সম্বন্ধে জনৈক দাদা জিজ্ঞাসা করলেন। ঠাকুর তাকে বললেন, কাজ করতে করতে যখন যে প্রয়োজন দেখা দেয় তার সমাধান করা ভালো, এতে জব্বর জিনিস তৈরি হয়। হিটলার মুসোলিনির কথা উঠল। ঠাকুর বলছেন, গুরু না থাকলে মানুষের ব্যালেন্স সমতা ঠিক থাকে না। শিবাজি রাজা হয়েও রামদাসকে রাজ্য দিয়ে নিজে প্রতিনিধি হিসাবে রাজ্যত্ব চালাত। রামদাসকে সে জুজুর মতো ভয় করত। এ ভয়টা কিন্তু ভালোবাসার অমুক টানে। অত বিপদের মধ্যে পড়েও তাই সে ঠিক ছিল, তার গায়ে একটা আঁচড় লাগেনি। মুসোলিনি ইচ্ছা করলে রাজাকে অস্বীকার করতে পারে, কিন্তু তাও সেও করেনি। হিটলারের কথায় বললেন, শুধু মাতৃভক্তিতে সব হয় না, ফুলফিলিং পরিপূরক একজন থাকা দরকার হয়। হোক না একটা মানুষ সামান্য নগণ্য, কিন্তু ইষ্টে তার টান যদি থাকে সে বড় হবেই। আজ একটা মানুষকে দেখছো মিটমিট করে তাকাচ্ছে, পরশু যে সে কত বড় হয়ে উঠবে তা কি তুমি বলতে পারো? মূল সম্বলটুকু থাকলে তার উন্নতি অবশ্যম্ভাবী। ওই অনুরাগই তাকে যোগ্যতায় দিগ্বিজয়ী করে তোলে। কথা প্রসঙ্গে সম্মুখের কথা উঠল। ঠাকুর বললেন, সম্মুখ বর্ণাশ্রম ভেঙে দিচ্ছিল, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। ব্রাহ্মণত্ব আমাদের প্রত্যেকেরই আদর্শ বটে, তা কিন্তু আমাদের বর্ণজিত কর্তব্যকে অবহেলা করে নয়। ইনস্টিংক্ট অর্থাৎ সহজাত সংস্কার মাফিক কাজ করে তার ভিতর দিয়ে ব্রাহ্মণত্ব এভলভ করাতে হয়। আমাদের জনক ক্ষত্রিয়ের কাজ ছেড়ে দেননি। একজন যদি বৈশ্য হয়, বৈশ্যের সহজাত কাজ উপেক্ষা করে সে ব্রাহ্মণত্ব অর্জন করতে পারে না। আর তাই যদি করতে যায়, সমাজে ভাঙন শুরু হয়। যে বৈশ্য বৈশ্যেরই কাজ করতে জানে না, সে আবার ব্রাহ্মণত্বের অধিকারী হবে কেমন করে? যে যাই করুক, তার হেরিডিটারি ইনস্টিংক্ট, জন্মগত সংস্কার এর উপর দাঁড়িয়ে করবে, তবেই সমাজ ঠিক থাকে। ক্ষত্রিয় বৈশ্যদের মাঝে যে প্রতিনিধিত্ব করা হচ্ছে, তারাও কাজ করবে ঠিক ওইভাবে। আর্যরা অ্যাকুইজিশন এইড অর্থাৎ অর্জিত বিদ্যার চাইতে ইনস্টিংক্ট সহজাত সংস্কারকে প্রাধান্য দেয়।
সংস্কার হলো অটোমেটিক, শত। যেমন আমাদের হার্ট আজকাল শতই চলে, একসময় হয়তো আনবায় চলতো না, তখন হয়তো চেষ্টা করে চালাতে হয়েছে। আজকাল অ্যাটেনশান অর্থাৎ মনোযোগ দিই না আর দিই, হার্ট চলে। এইরকম অটোমেটিক অর্থাৎ শত যে গুণ, তাই ইনস্টিং বা সংস্কার। পুরুষানুক্রমিক ধরে চলতে 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 একটা জিনিস সংস্কারে পর্যবেসিত হয়। উজিরপুরের কামাররা এখন নাকি হাতে যেসব পোলাদ বা টেম্পার দেয় তার তুলনা নেই, তার নাকি পিস্তলও তৈরি করতে পারে। অর্থাৎ ইনস্টিং সহজাত সংস্কার হাজার বছরেও মরে না। বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্যই, দ্বিজ আর আর্য কৃষ্টিতে ইনিশিয়েটেড অ্যাবরিজেন্সরাও দীক্ষিত অনার্যাও শূদ্র হয়। তারা হাতেই কলমে কাজ করত। প্র্যাকটিস, অনুশীলন বাদ দিয়ে তাদের থিওরিটিক্যাল ট্রেনিং, তাত্ত্বিক শিক্ষা দেয়া হতো না। মাথা তো পাকা নয়, কি বুঝতে কি বুঝবে, গণ্ডগোল করে ফেলবে, তার তো ঠিক নেই। তাই এই ব্যবস্থা। ইষ্ট কৃষ্টির ভিতর পর আজই যদি আমরা গুচ্ছ বেঁধে উঠতে পারি, কি যে করে ফেলতে পারি তার ঠিক নেই। আমাদের রক্তে সব কিছু রয়ে গিয়েছে, চাই তার উপযুক্ত পোষণ। অনুলোম অসবর্ণ বিয়ে ও একাদর্শ গ্রহণ, এই দুটো হলো সমাজের সিমেন্টিং ফ্যাক্টর, সংহতির উপাদান। আবার তা জাগিয়ে তুলতে হবে। আমাদের কি যে ভুল, একজনকে নিন্দে করে আরেকজনকে প্রতিষ্ঠা করতে যাই। তাই জাতটা হয়ে গেছে ডিসইন্টিগ্রেটেড ইন্টু লাম্পস, টুকরো টুকরো বিচ্ছিন্ন। পূর্বতন পরিপূরণী বর্তমানকে কেন্দ্র করে যজন যাজন ইষ্টপ্রীতির উপর দাঁড়াতে হবে। নিজেরা করবে, অন্যকেও করাবে। এই যজন যাজন দিয়ে যে কি করে ফেলা যায় তার ইয়ত্ত নেই। 1000 ঋত্বিক যদি আজ বাংলার পল্লীতে পল্লীতে যাজনের ব্রতী হয়, তারপর এক এক দল এক এক প্রভিন্সে যদি বেরিয়ে যায়, যাত্রা গড়ে তুলতে কদিন লাগে? আমাদের দীপঙ্কর এই তো বর্জ্যযোগিনী বাড়ি বাঙাল যাজনের সাহায্যে তিনি কি করে ফেললেন। বাঙালি জাতির মধ্যে খাঁটি আর্য আছে। অন্যদিকে যখন অত্যাচার আরম্ভ হয়েছিল, তখন তাদের অন্যের এদিকে এসে পড়েছিল। এদের রক্ত, এদের জান যে সে ব্যাপার নয়। আমরা তো জানিই না আমাদের নিজেদের কি ছিল। কেষ্টদা যেসব তথ্য জোগাড় করেছেন তা শুনলে অবাক হতে হয়। একগাট্টা হয়ে উঠলে এই জাতের সঙ্গে পারা মুশকিল। চন্দননগরের কেষ্টদা জিজ্ঞাসা করেছিল তার ব্যক্তিগত জীবনের কথা। ঠাকুর বললেন, কি করতে হবে তা তো ঠিকই আছে, এখন মারি ওরি পারি যে কৌশল। প্রফুল্লদা বললেন, ঠিক আছে বলতে তো আপনি ইষ্ট স্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠার কথা বলছেন। ঠাকুর বললেন, হ্যাঁ, ওই হলো ভবসাগরে কম্পাস, দিক নির্ণয় যন্ত্র। কি করণীয় ওই দিয়েই মেপে মেপে ঠিক করতে হবে, ও ছাড়া আর কথা নেই। একটা যেন নর্থ পোল, উত্তর মেরু, আর একটা যেন সাউথ পোল, দক্ষিণ মেরু। শুধু ইষ্ট স্বার্থ দেখলেই হবে না। তুমি হয়তো 10 লাখ টাকা চুরি করে ইষ্ট স্বার্থ সিদ্ধি করতে পারো, কিন্তু তাতে লোক বলবে যে অমুক চোরের গুরু। তাতে ইষ্ট স্বার্থ সাধন হতে পারে, কিন্তু ইষ্ট প্রতিষ্ঠা হবে না। এদিকে খেয়াল রাখতে হবে। এমনকি আপাত দৃষ্টিতে কোনো গ্রহিত কর্ম করেও যদি ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠা দুই অক্ষুণ্ণ থাকে, তাহলে তাতে মঙ্গলের অধিকারী হওয়া যেতে পারে। পাপ হলো তাই যা নাকি পালন থেকে পতিত করে, এছাড়া পাপের কোনো মানে নেই। তারপর বললেন, কেষ্টদা ঠিক করে যে 500 লোককে কিছুতেই পড়তে দেবে না, তাদের উন্নতি যদি আপ্রাণ চেষ্টা করে, সর্বতভাবে সেবা করে, আর এই 500 লোক যদি কেষ্টদার জন্য একটা করে নিঃশ্বাস ফেলে, তাতেই কেষ্টদার ডোল ভরে যায়। তার নিজের প্রয়োজন মিটি আর কতজনকে পালন করতে পারে। তখন প্রফুল্লদা বলছেন, চতুরাশ্রমের মধ্য দিয়ে নর্মাল সহজ সন্ন্যাস
তাছাড়া কি সন্ন্যাস গ্রহণ ঠিক? ঠাকুর উত্তরে বললেন, সাধু সেই যে কিনা সর্বনিষ্পন্ন করতে পারে। সাধু কথাটা এসেছে সাধ্যাতু থেকে। রেসপন্সিবিলিটি, দায়িত্ব যে নেয় না, কর্তব্য যে করে না, সে আবার কিসের সাধু? সতে যার মন ন্যস্ত হয় তার তো কর্ম তো দায়িত্ব বেড়েই যায়। আমার মনে হয় মানুষ চতুরাশ্রমের ভিতর দিয়ে না গেলে তার সর্বাঙ্গীন বিকাশ হয় না। শ্রী ঠাকুর গোপালদাকে অর্থাৎ গোপাল মুখোপাধ্যায়কে ডাকতে বললেন। গোপালদা আসলে তার কাছে কয়েকটি প্রয়োজনীয় কাজের কথা বললেন। গোপালদা আসলে তার কাছে কয়েকটি প্রয়োজনীয় কাজের কথা বললেন। ঠাকুর কথায় বলছিলেন, আর্যদের কি রূপ তা তো আমাদের চোখে পড়ে না, তাই বুঝি না। সে রূপ যদি আবার ফুটে ওঠে তবেই বুঝব তাদের মর্যাদা। বর্ণচিত সমীচীন গুণবিকাশ হয়েছে। এমনতর বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য আজকাল কমই দেখতে পাওয়া যায়। বৈশ্যরা যদি ঠিক থাকতো তাহলে কি আমাদের এই দুর্দশা হয়? বৈশ্যরা যখন ইষ্ট ও কৃষ্টিকে ভুলে গিয়ে বিদেশি শ্বশুরদের সঙ্গে যোগ দিল, তখন থেকেই জাতির সর্বনাশ শুরু হলো। বৈশ্যরা বহির্দেশে বাণিজ্য করত, সেই সব দেশ থেকে মেয়ে বিয়ে করে আনতো, তাদের সন্তান সন্ততি আবার বিপ্র ক্ষত্রিয় বৈশ্যের এরা বিয়ে করত। যতদিন বৈশ্যেরা ইষ্টকৃষ্ট অনুচলনায় চলছিল ততদিন কোনো অসুবিধা হয়নি, কিন্তু ধনমদমত্ততায় যখন তা বিসর্জন দিল তখন থেকেই বিপর্যয় আরম্ভ হলো। কেষ্টদাকে দুইজন মেকানিক অর্থাৎ কারিগর খুঁজতে বললেন, যারা ঢালাই, লেদ ইত্যাদি সব কাজ জানে। শ্রী ঠাকুর আক্ষেপ করে বলতে লাগলেন, আমাদের এখানে লোকের অভাব, যথাস্থানে উপযুক্ত লোক পেলে কি করে ফেলতে পারতাম। লোক অভাবে ল্যাবরেটরির অর্থাৎ গবেষণাগাড়ির ইনস্ট্রুমেন্টগুলি নষ্ট হয়ে গেছে। কারখানা উপযুক্ত লোক পেলে 1000 লোকের পেটের ভাতের ব্যবস্থা হতে পারে। আর এমন লোক চাই যে মাইনে নেবে না, কিন্তু সমস্ত কাজের দায়িত্ব নিয়ে সব কর্মীদের ভরণ পোষণ করবে এবং নিজের ন্যূনতম যা দরকার তাই নিয়ে খুশি থাকবে। এখানে আসলে বাইরের কেউ হয়তো মাইনের লোক দেখিয়ে তাকে বাগিয়ে নেবার চেষ্টা করবে, সে যেন তাতে না হলে। প্রতিষ্ঠান গড়ে তোলা মুখ্য না হয়ে টাকা মুখ্য হলে যত বড় এক্সপার্টই হোক না, সাকসেসফুল অর্থাৎ কৃতকার্য হওয়া দুরূহ। তারপর কুল টেম্পারমেন্ট, ঠান্ডা মাথা হওয়া চাই। এখানে নানা প্রকৃতির লোক আছে, অনেক হয়তো তাকে অতিষ্ঠ করবে, তবু টিকে থাকার মতো শক্তি চাই, নচেত মুশকিল। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।